যৌথ বাহিনীর সদস্যদের অভিযান টের পেয়ে বাড়ির ছাদে ৩ তলায় পানির ট্যাঙ্কির ভিতরে আশ্রয় নেয় এনামুল হক মোল্লা। পরে যৌথ বাহিনীর সদস্যরা সেখান থেকে তাকে আটক করে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে বাঁচতে এক সাংবাদিককে ফোন দেন তিনি। কি হয়েছে, মানে কি ঘটনা কি? আমি তো আমার বাসায়, ওনারা আসছে, আমাকে গ্রেফতার করছে, কারণ আমাকে ওনারা কিছু জিগাই নাই, আমিও কিছু জানি না। ওনারা কারা? কে? ওনারা আর্মি সার্চ। এনামুল হক মোল্লা গাজীপুরের শ্রীপুরের বড়মিতে ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে তিনি সৌদি আরবে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ ৭ বছর পর সৌদি আরব থেকে দেশে এসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালান। হ্যান্ডকাপ লাগাই নাই, তবে ওনাদের হাতে আমি। মুজাদ সাহেব, আপনি কোন টিভির? আমি নয়া দিগন্তায় কাজ করি। আপনি আসেন বাসায় আসেন, আসলে বাকিটা আপনি নিজেই বুঝে ফেলবেন, আর এক্সপ্লেন করতে হবে না। আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালালে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামারনেল গান এবং একটি চাকু উদ্ধার করে। এই সময় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা ও তার ৭ সহযোগীকে আটক করে যৌথ বাহিনী। জানা যায় এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে যান তিনি।